চন্দ্রকোনা রোডে বিজেপির সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি হয়, স্লোগান যুদ্ধ চলে এবং শুভেন্দু অধিকারীর গাড়িতে লাঠি দিয়ে মারার অভিযোগও উঠছে। রাতেই চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী এবং 5 ঘন্টা পর সেখান থেকে বেরোন তিনি। আর রাতেই বিজেপি কর্মীদের নিয়ে মিছিলের ডাক দেন শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার চন্দ্রকোনা চলোর ডাক দিয়েছেন তিনি এবং উচ্চ আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ, যার পাল্টা এবার অভিযোগ দায়ের তৃণমূলেরও। শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে গড়বেতা থানায় এবার নালিশ জানালো তৃণমূল। চন্দ্রকোনা রোডে তৃণমূলের কর্মসূচি চলছিল। শুভেন্দুর কনভয় যাওয়ার সময় স্লোগান জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের সহ্য করতে না পেরে হামলা চালিয়েছে বিজেপি। অভিযোগপত্রে এমনই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ দাস। সোমনাথ, তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, পাল্টা সেখানে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে, ঠিক কি রয়েছে অভিযোগপত্রে? যেটা জানা যাচ্ছে যে গতকাল শুভেন্দুর কনভয় যখন আসে এবং শুভেন্দু অভিযোগ করেন যে তৃণমূলের প্রায় 9 জনের নামে অভিযোগ করেন যে তার কনভয়ের উপর হামলা করা হয়েছে, তাকে প্রাণঘাতী হামলা করার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগে তিনি গতকাল প্রায় 5 ঘন্টা 8:30 থেকে প্রায় 1:30টা পর্যন্ত 5 ঘন্টা তিনি অবস্থান করে থাকেন চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে আইসির রুমে। এবং তারপরে তিনি ওখান থেকে বেরিয়ে যান। পরক্ষণে আমরা যেটা জানতে পারছি যে তৃণমূলের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সেটা তাদের বক্তব্য, যেটা তৃণমূল নেতৃত্বে যেটা বক্তব্য যে গতকাল ওই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি চালাচ্ছিলেন তারা, এবং সেই কর্মসূচি যখন চলেন সেই সময় শুভেন্দু ওই পথে যান। সেখানে বিজেপির কর্মীরা শুভেন্দুর কনভয়কে দাঁড় করান এবং তারপরে কর্মসূচি করতে করতে তৃণমূলের যারা নেতৃত্ব বা কর্মী সমর্থক আছেন তারা যখন জয় বাংলা স্লোগান দেন, সেই জয় বাংলা স্লোগান সহ্য করতে না পেরে বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের সমর্থকদের উপর লাঠিসোঁটা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং সেই সঙ্গে সঙ্গে অভিযোগ এটাও যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা দায়িত্বে থাকা যে সমস্ত যারা বাহিনী ছিল তারাও উল্টে তৃণমূলের কর্মী সমর্থকদের আহত করেন এবং বিজেপির কর্মীদেরও তারা আহত করেন বলে সেটাও বলেছেন। এবং এটাও বলছেন যে এই ঘটনার ফলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক গুরুতর আহত হয়। এই মর্মে তারা গড়বেতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এটাও বলেছেন যে আজ বিকেলে এই চন্দ্রকোনা রোডে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল পর্যন্ত করা হবে। অমৃতা। ধন্যবাদ সোমনাথ। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ জানানো হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপি হামলা চালিয়েছে এবং কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।